কোন জিনিসের, কোন মানুষের, কোন ব্যক্তির জন্ম দিবস উদযাপন করার প্রথা আরবের ইতিহাসে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে যুগকে জাহেলি যুগ বা বর্বর যুগ বলা হতো, সেই জাহেলি যুগের মানে আরব্য জাহেলি যুগের সভ্যতা এবং ইতিহাস যদি পড়া যায়, খোঁজা যায়, তাহলে সেখানে আরবের মানুষেরা আরবের জনপদে কখনো কোনো আরবের মানুষের জন্মদিবস পালন করত এরকম ইতিহাসে পাওয়া যায় না। তাহলে এই জন্মদিবস কারা পালন করত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে আরব্য সভ্যতায় বা আরবীয় সভ্যতায় যদি এই জন্মদিবস পালন করার কোনো প্রথা না থাকে, তাহলে সেই যুগে কি অন্য কোনো জাতির মধ্যে ছিল কি ছিল না? দেখা যাচ্ছে সেই যুগে যে সকল লোক এই পৃথিবীতে জন্মদিবস পালন করত, তাদের মধ্যে এক প্রকার লোক হচ্ছে মাজুসি বা অগ্নিপূজক। অগ্নিপূজক গ্রিক সভ্যতার একটি অংশ। অগ্নি পূজা বা আগুনের পূজা করা, এদের সভ্যতায় জন্মদিবস পালন করার তথ্য পাওয়া যায়। অনুরূপ দেখা যায় বাইজেন্টাইন খ্রিস্টান, সেই যুগের খ্রিস্টান বা সেই যুগের সভ্যতার, খ্রিস্টান সভ্যতার এবং শাসকদের একটা বিশেষ যুগ। সেই যুগের লোকদেরকে এবং প্রশাসনকে বাইজেন্টাইন বলা হতো। সেই বাইজেন্টাইন শাসকদের মধ্যে এবং খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এই জন্মদিবস পালন করার প্রথা ছিল। নচেত আরবের সমাজে যখন জাহেলি যুগ ছিল, তখনও কিন্তু কোন মানুষের, কোন ব্যক্তির, যে সে যত বড় মহান বা বড় হোক না কেন, তার জন্মদিবস পালন করার কোন ইতিহাস আরব্য সমাজে বা সভ্যতায় ছিল না। এই কথাটি আমাদের প্রথমে মনে রাখতে হবে। অতঃপর আমরা দ্বিতীয় পয়েন্ট যেটা জানব, যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন জন্মগ্রহণ করেন, মক্কায় তিনি যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পর ছোট থেকে তিনি যে বড় হন, বড় হওয়ার পরও তার জীবনে কখনো তিনি এই নিজের জন্ম দিবস পালন করেননি। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন এবং অন্যান্য সাহাবায়ে কেরামগণ, অতঃপর তাবেঈনগণ, তাদের যুগেও এই জন্ম দিবস না তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর না কোন সাহাবীর বা খলিফার কোন রকম জন্ম দিবস তারা পালন করেননি। এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত। এ কথাই ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ কথাই ইমাম সাখাবী বলেন, এ কথাই ইবনে হাজার আসকালানি বলেন, এ কথাই ইবনুল হাজ মালিকি বলেন, আল্লামা রাশিদ রেজা বলেন। আমি এ সকল কথাগুলির মধ্যে একজন শাইখের উদ্ধৃতি আপনাদের কাছে না দিয়ে পাচ্ছি না। তিনি হলেন ইমাম ফাকিহানি। তার বিশেষ বই আমালুল মাওলিদ 8 থেকে 10 পৃষ্ঠায় তিনি বলছেন, লা আ'লামু লিহাদাল মাওলিদ আসলাম ফি কিতাবিন ওয়ালা সুন্নাহ। আমি এই জন্ম দিবস মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বা মিলাদুন নবীর সম্পর্কে কোন আসল জানি না, মানে কোন দলিল জানি না, না তো কোরআনে আর না তো সুন্নতে। কোরআন এবং সুন্নতের কোথাও এই কাজের কোন দলিল বা প্রমাণ আছে আমি জানি না। আমরা ইতিপূর্বে যে কয়েকটি জিনিস জানতে পারলাম, সেটা হলো আরবি সমাজে জন্মদিবস পালন করার প্রথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তখন থেকে নিয়ে সাহাবী এবং তাবেঈনদের যুগ পর্যন্ত এই জন্মদিবস পালনের কোন জিনিস পাওয়া যায় না। তবে মুসলিম সমাজে সর্বপ্রথম যখন 2 ঈদ বাদ দিয়ে অন্য কোন ঈদের প্রথা বা অন্য কোন খুশির দিন বা দিবসকে পালন করার প্রথা ইসলামে যখন ঢুকে, তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সুন্নিদের মধ্যে নয়, এই কাজটি শুরু হয়েছিল শিয়াদের থেকে। এই কাজটি শুরু হয়েছিল কার থেকে? শিয়াদের থেকে। শিয়ারা সর্বপ্রথম 2 ঈদকে বাদ, 2 ঈদের পর মানে ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা, এই দুটি ঈদ ছাড়াও আরো অন্য ঈদ উদযাপন করার উদ্যোগ নেয়। আর এই উদ্যোগটা ঘটেছিল শিয়াদের পক্ষ থেকে। এটা 4th শতাব্দী হিজরির মাঝামাঝিতে ঘটে। এই 4th শতাব্দী হিজরির মাঝামাঝিতে আব্বাসী খলিফার একজন বিশেষ রাষ্ট্র পরিচালক ও নিয়ন্ত্রক, তার নাম ছিল মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা সেই প্রথম শিয়া ব্যক্তি বা শিয়া শাসক, যে 10ই মুহররমকে আশুরা দিবস এবং 8ই জিলহিজকে গাদির খাম দিবস হিসাবে উদযাপন করে এবং রাষ্ট্রীয়ভাবে সেটা পালন করতে শুরু করে। এখানে দুটি কথা আসলো।
একটা হলো আশুরা বা 10ই মুহররম, আর দ্বিতীয়টা হলো গাদির খাম, যেটা হচ্ছে 8ই জিলহিজ্জা। এই 8ই জিলহিজ্জা এবং 10ই মুহররম ইসলামে সর্বপ্রথম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নয়, বরং দুই ঈদের পর, দুই ঈদ উদযাপনের পর যেই সম্প্রদায় সর্বপ্রথম আরো 2টি দিবস উদযাপন করতে শুরু করে তারা ছিল শিয়া সম্প্রদায়। বিশেষ রাষ্ট্রনায়ক মুইজুদ্দৌলা, যে 10ই মুহররম আশুরার দিনকে এবং 8ই জিলহিজ্জা গাদির খাম দিবস হিসাবে উদযাপন করতে শুরু করে। এই তথ্য আপনারা পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির বিশেষ ইতিহাস 7ম খণ্ডে।